দুপুরের রান্নাবান্না, সকালের বাজার কিংবা সকালের নাস্তা সবই থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে শুক্রবার আমি প্রতি সপ্তাহে কিন্তু ভিডিও করি এবং বড় ভিডিও আপলোড করি শনিবার দিন। আজকেও তাই করছি। এটা ছিল সকালে নাস্তার আয়োজন। আজকে ঘুম থেকে একটু দেরিতে ওঠা হয়েছিল, সেজন্য পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভাজি করে নিয়েছিলাম। আর যে গিয়েছিলাম সকালে বাজারের জন্য। প্রতি সপ্তাহের বাজারটা বৃহস্পতিবারই করা হয়, আজকে আর করা হয়নি, তার জন্য শুক্রবার দিন সকালেই গিয়েছিলাম বাজারে। আর এখানে কিন্তু মুরগির দোকানে অনেক পরিমাণ ভিড় ছিল। এখান থেকে একটা মুরগি কিনে নিয়ে যাব বাসায়। আরও টুকটাক কিছু কেনার আছে। বাসায় অনেক কাজ ফেলে চলে এসেছি এখানে বাজার করার জন্য। বাসায় যেয়ে আবার সব কাজ করতে হবে। যাই হোক, বাজারটা আগে করে নিয়ে গেলে রান্নাটা একটু পরে হলেও সমস্যা হবে না, সেই জন্যই তাড়াতাড়ি করে আগে বাজারটাই করে নিচ্ছি। এখানে আমি কিছু শসা, কাঁচামরিচ এবং লেবু নিচ্ছিলাম। শুক্রবার দিন যাই রান্নাবান্না করি না কেন সেগুলোই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। ভর্তা ভাত হোক কিংবা পোলাও মাংস, যাই রান্না করি, যেখানেই যাই না কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি বড় ভিডিও হিসেবে। সপ্তাহে একটা দিনই আমি বড় ভিডিও শেয়ার করে থাকি। বাসায় এসে তাড়াহুড়ো করে সব কিছু কেটে কুটে নিলাম। আজকে বিরিয়ানি রান্না করব, সেই জন্য প্রথমে আলুগুলো ভালো মতো ভেজে নিচ্ছিলাম। এদিকে আমার মেয়ে বাদামগুলো বেটে দিচ্ছিল, আমাকে একটু সাহায্য করছিল। এই তো ভাজাভাজি শেষ করে তারপর মাংসটাই প্রথমে বসিয়ে দিলাম। আজকে একটা পোলট্রি মুরগি এনেছি, সেটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয় না, পোলাও মাংসই খাওয়া হয়, সেজন্য ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করি, ভালো লাগবে। বিরিয়ানিটা কিন্তু সবারই অনেক পছন্দের একটি খাবার বলা যায় বিরিয়ানি। আর শুক্রবার মানেই তো বিরিয়ানির খাওয়া দাওয়া ভালো লাগে, সেই জন্য আজকে বিরিয়ানি রান্না করছি। একটু ঝটপট রান্না এটাই বলা যায়। আমি এখানে সব কিছু দিয়ে মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আজকের মাংসের ভিতরে আমি একটু পানি দিইনি, একটু দুধ দেওয়া হয়েছিল, সেগুলো দিয়ে ভালো মতো মাংসটা কষিয়ে নিয়েছিলাম। এই তো চালটা হাফ সিদ্ধ হওয়ার পরই আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি এভাবেই রান্না করে থাকি, যে এভাবে রান্না করলে মাংস রান্নাটা কিন্তু বিরিয়ানি রান্নাটা ঝরঝরে হয়ে থাকে। যাই হোক, বিরিয়ানি বসিয়ে দিয়েছি দমে। এইদিকে আমি শসা কেটে নিচ্ছিলাম, সালাদের জন্য আয়োজন করছিলাম। সবাই তো নামাজে চলে গিয়েছে, গোসলপাতি শেষ করে আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এদিকে আমার বিরিয়ানি রান্নাটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এই তো এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে নেব দেখছিলাম। খুব সুন্দরই কিন্তু ঝরঝরে হয়েছে বিরিয়ানি রান্নাটা। আর কিছু পেঁয়াজ পেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো একটু উপর দিয়ে দিলাম। বিরিয়ানি রান্নাতে এভাবে পেঁয়াজ পেরেস্তা দিলে কিন্তু ভালো লাগে খেতে, গ্রানটাও খুব সুন্দর চলে আসে। নামাজ শেষ করে সবাই বাসায় এসে একসাথে বসে খেতে বসলাম। আজকের বিরিয়ানিটা যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছে। দেখেই বুঝতে পারছেন খুবই মজার একটা বিরিয়ানি ছিল। বিরিয়ানিটা আমার ছেলে মেয়ে সবারই অনেক পছন্দ। সকাল বিকাল রাত যখনই বলেন না কেন, 3 বেলায় যদি বিরিয়ানি দেওয়া হয় ওরা অনেক খেতে পছন্দ করে। যাই হোক, এই ছিল আমার শুক্রবারের সারাদিনে ছোটোখাটো একটু ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা শেয়ার দিয়ে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।